আমার হুঁশ ছিল না। সকালবেলা আমি বেহুশ। আমার বিবি কয় আমি তোমার ঘর করব না, তুমি নাফরমান। কয় কি হয়েছে? কয় রাতের অন্ধকারে তুমি তোমার আম্মারে আগুনে ফালায়া ফুরছো। আমার তো হুঁশ নাই। গিয়া দেখি মার লাশ আগুনে ফুইরা শক্ত হয়ে রইছে। তখনই নিজের হাতটা কুড়াল দিয়া কাটছি। এরপর থেকে আমি বের হইয়া আল্লাহর ঘরের আশেপাশে ঘুরি। আজকে 40টা বৎসর যাবত আমি আল্লাহর ঘরে তোয়াফ করি। প্রতিবার আওয়াজ পাই, আল্লাহ কয় আমি তোর তোয়াফও কবুল করি না, তোর হজও আমি কবুল করি না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বন্ধু, তোমার রব তোমাকে ফরমান, তোমার রব তোমাকে আদেশ করে ইবাদত করো আল্লাহর। এরপরে আল্লাহ কয় বাপ মার সাথে ইহসানের আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ কয় বন্ধু ইহসানের আচরণ কি জানোনি? আমি আল্লাহ তাফসীর করা শুরু করলাম। আল্লাহ পাক পবিত্র কোরআনে কিন্তু নিজে তাফসীর কম করে, শুধুমাত্র কইয়া যায় আর নবীকে কয় তুমি বুঝায় দাও, বাকিটা তুমি বুঝায় দাও। আল্লাহ শুধু আদেশ দিয়া যায়, বাকিটা বুঝায় দেন আমার নবী। কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ তুমি করো। এই কথা বলার পর আল্লাহ শেষ দিলেন না, কেমনে ভালো আচরণ করব ইম্মা বলে তাফসীর শুরু করে দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। তাফসীর কে করেন? একটু জোরে কোন না, কে শুরু করছেন? একটু জোরে বলেন, কে শুরু করছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই কথাটার তাফসীর শুরু হয়ে গেল, আল্লাহ নিজে শুরু করলেন। কেমনে জানো? যখন তোমার মা তোমার বাবা বৃদ্ধ হয়, এমন কোন আচরণ করো না যেই আচরণে তাদের মুখ থেকে আহ ও শব্দ বের হয়। এমন কোন আচরণ তুমি করো না যেই আচরণে মার মুখ থেকে উফ শব্দ বের হয়, বাবার জবান থেকে উফ শব্দ বের হয়। এমন কোন আচরণ তুমি করবা না। এজন্যই রে যুবক, তানভী রহমতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে একটু সুন্দর মিসাল দিয়েছেন। বাপ মা যখন বৃদ্ধ হয় তখন তুমি মনে রাখো বাপ মা শিশু বাচ্চার মতো হয়ে যায়। এক কথা বারবার কয়, তখন বাবারে তুমি ধমক দিও না, মারে তুমি ধমক দিও না। কারণ শিশুকালেও তুমি এক কথা বারবার বলছো, মা কিন্তু বাবা কিন্তু তোমাকে তখন ধমক দেয় নাই, ঠিক না? শিশুরা এক কথা 2 বার 5 বার 10 বার কয়নি না, কয় না? কোনো বাবা বিরক্ত হয়? বরং আরো আদর করে চুমা খায়। তানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, একজন বাবা ঘরের দরজার সামনে বসা আছে সন্তানকে নিয়ে, যুবক সন্তানকে নিয়ে। গাছের ডালে একটা কাক বসে বসে কা কা করে কানতেছে আর ডাকতেছে। বাবা চোখেও ঠিক মতো দেখে না, কানেও ঠিক মতো শুনে না বয়সের কারণে। বৃদ্ধ বাবা সন্তানকে ডাক দিয়া কয়, বাবা কিসে ডাকতেছে? এই ডাকটা কের ডাক? সন্তান কয়, আব্বা এটা কাউয়া, এটা কাক। বাবা আবারও কয়, বাবা এটা কের ডাক? সন্তানে কয়, বলছি না এটা কাক। বাপে আবারও কয়, আব্বা এটা কের ডাক? সন্তানে 3 বারের সময় কয়বার কইতাম এটা কাউয়া। 3 বারের সময়ই রাগ হয়ে গেছে। 3 বারের সময় এইবার বাবা কান্দে আর কই, বাজান একটু পরীক্ষা করেছি বাবা, এই জায়গাতে বসেই শিশুকালে তুমি আমাকে এই রকম বলেছিলে, আব্বু এটা কিসে ডাকে, এটা কের ডাক? ওই দিনও এরকম কাকে ডাকতেছিল। আমি তোমাকে বলেছিলাম বাবা এটা কাকের ডাক, তুমি আবার বলেছিলে আব্বা এটা কের ডাক। আবারও বলেছিলাম এটা কাকের ডাক, আবারও বলেছিলে কের ডাক, আবারও বাবায় বলেছিলাম কাকের ডাক। এইভাবে 10 বার তুমি বলেছিলে, একবারও বাবা রাগ করি নেই। তোমার গালে চুমু খেয়ে খেয়ে বলেছিলাম এটা কাকের ডাক। আজকে বাবায় মাত্র 3 বার বলছি, 3 বার। আজকে বাবায় তোমাকে ঔষধের জন্য বললে তুমি রাগ করো। এত ঔষধ যদি তোমার লাগে, আমার তো ইনকাম থাকতে হবে। বাবারে তুমি এই বইলা ধমক দিয়া দিছো। শিশুকালে তোমার ঔষধ লাগতো, আমার পকেটে টাকা ছিল না রে বাজার।
বাজার থেকে ঋণ করে ধার করে তোমার জন্য ঔষধ বাবা কিনে নিয়ে আসছি। ঠিক কিনা জোরে বলো। শীতের কাপড়ের প্রয়োজন, আমারটা আগে কিনি নাই, তোমারটা আগে কিনছি। আজ বাবা অসুস্থ, বাবা দুর্বল, পকেটে টাকা নাই, তোমার দিকে তাকায় রইছি। ঔষধ লাগলো তুমি আনবে, শীতের কাপড় লাগলো তুমি কিনে নিয়ে আসবে। বাবার পকেটে টাকা নাই, কোমরে জোর নাই, কিন্তু তুমি তোমারটা আগে করো। বাবারটা তুমি ভুলে যাও, মায়েরটা তুমি ভুলে যাও। এজন্যই আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল বাকারায় কয়, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ কয়, বন্ধু মানুষ তোমাকে জিজ্ঞেস করে কোন কোন জায়গায় টাকা পয়সা ব্যয় করবে, এই প্রশ্নের জবাব তুমি দিও না বন্ধু, আমি আল্লাহ জবাব দিতেছি। বেতনের টাকা তুমি সবার আগে কোন জায়গায় ব্যয় করবা, কোন কোন জায়গায় খরচ করবা। আল্লাহ পাক কইরি, দুনিয়ার যুবকের দল, সন্তানের দল, তোমার টাকা কামানো পয়সা, ঘাম জড়ানো পয়সা যখন ব্যয় করবা, আমি আল্লাহ আদেশ দিলাম সবার আগে বাপ মার জন্য তুমি খরচ করো। নির্দেশটা কার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আমার কামানো পয়সা যখন খরচ করব, নিজের জন্য আগে না বাপ মার জন্য? সন্তানের জন্য আগে না বাপ মার জন্য? শীতের কাপড় সামনে আসতেছে, নিজেরটা আগে কিনবেন না আব্বা আম্মারটা আগে কিনবেন? এ যুবক কথা কও না। নিজেরটা আগে না বাপ মারটা আগে? বউয়েরটা আগে না মারটা আগে? সন্তানেরটা আগে না বাবারটা আগে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, এটা আল্লাহ পাকের ওয়ার্ডার, আল্লাহ পাকের ওয়ার্ডার। এজন্য বাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বৃদ্ধ বয়সী বাপ মার মুখ দিকে আহ ও শব্দ বের কইরো না, সাবধান, নরম নরম ভাষায় কথা কইও, নরম নরম ভাষায় তোমরা কথা কইও। এই যে ওয়াজ করিনি রহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় আল্লাহর ওলি, নবীজি বলতেছেন, ওমর আমি নবী দুনিয়া থেকে বিদায়ের পর তোমরা তাকে এই জুব্বা হাদিয়া দিবা, এই জুব্বাটা তাকে হাদিয়া দিবা। শোনো তারে কেমনে তুমি চিনবা? চেহারাটা হবে এমন, হাতটা হবে এমন, বডিটা হবে তার এমন, চুলগুলি হবে তার এমন, গায়ের রংটা হবে এমন। ও উমর, শুধু তাই নয়, হাতের তালুতে একটা সাদা রেখা দেখতে পাইবা, তখনই বুঝবা সেই ওয়াইজ যার সুসংবাদ আমার আল্লাহ আমাকে জানাইছেন। বন্ধুরা আমার, নবী রহমতের নবী চলে গেলেন, উমর আলী তার তালাশ, 10 বছর ক্ষমতায় উমর ওয়াজ করুনির তালাশ করে পায় না। শেষ সময় উমর যখন মক্কায় হজ করতে আসলেন, মক্কায় যখন উমর, যেই বছর উমর শহীদ হবেন ওই বছরের সর্বশেষ হজ, আমার নবী রহমতের নবীর জন্মভূমি মক্কা খানায় কাবায় যখন উমর আসলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশাহ উমর এসেই তিনি এইবার তালাশ করা শুরু করলেন, আমি তো ওয়াইজকে পেলাম না। আমার নবীর সুসংবাদ যেই ব্যক্তির জন্য নবী যার ব্যাপারে বলেছেন সে মুস্তাজাবুদ দাওয়া, এমনকি নবী বলেছেন, উমর রি ও আলী, তারে যদি তোমরা কখনো পাও তার কাছ থেকে তোমরা নিজেরাও দোয়া নিবা, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা, কারণ তার হাত উঠাইতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। মদিনার মুদার আর মদিনার বনু তামিম গোত্রের যত ছাগল আছে, এই ছাগলের পশম যত আছে, এই পরিমাণ মানুষকে আল্লাহ পাক তার সুপারিশে জান্নাত দিবে। একটু জোরে আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। হযরত ওমর হজ যাত্রী মানুষদের কি বলেন, ইয়ামেনের মানুষ ছাড়া সব হাজিরা তোমরা যারা তোয়াফ করতে আসছো সবাই বসে যাও, করণ এলাকার কেউ যদি তাকো দাঁড়াও। সাথে সাথে একজন মানুষ দাঁড়াইলো, খলিফাতুল মুসলিমিন উমর বলেন, বাড়ি কই তোমার? কই? ইয়ামেনের করণ। উমর এবার বলেন, ভাই রে একটু প্রশ্ন তোমাকে করব, বিরক্ত করব রে ভাই, একটু কও তুমি ওয়াইজ নামে কাউকে চিনো নি? যার বাড়ি হবে ইয়ামেন, যার বাড়ি হবে করণ। সাথে সাথে লোকটায় কয়, হ আমরা তো চিনি।
কিন্তু লোকটা তো পাগল, লোকটা তো সাধারণ মানুষ নয়, সমাজে তার বিন্দু পরিমাণ কোনো দাম নাই, কোনো মজলিসে তারে বসানো হয় না, চেহারার মধ্যে অনেক দারিদ্রতার ছাপ, সিরাফারা জামা পরে, পশমের একটা জুব্বা পরে থাকে, থাকে জঙ্গলে। কাকে নিয়ে থাকে? কয় মাকে নিয়ে থাকে। একজন অন্ধ মা এই মাকে নিয়ে জঙ্গলে থাকে, উট রাখালি করে, ছাগল রাখালি করে, আর খেজুরির বীজ টুকায় টুকায় বাজারে বিক্রি করে। এইভাবেই সে চলে। আমরা তো তারে পাগল জানি, পাগল। সাথে সাথে ওমর কই, শোনো, মানুষের চেহারা দেইকা তার দাম, চেহারা দেইকা তার দামি আর কম দামি বোঝা যায় না। আমার আল্লাহর কাছে দামি হলো ওই মানুষটা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, সেই হলো তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী। ঠিক কিনা জোরে বলেন? মেম্বার হলে সম্মানী হওয়া যায় না, চেয়ারম্যান হলেই আল্লাহর কাছে সম্মানী হওয়া যায় না, এমপি মন্ত্রী হলেই আল্লাহর কাছে সম্মানী হওয়া যায় না। আল্লাহর কাছে সম্মানী হলো যার কলিজায় আল্লাহর ভয় যত বেশি। এবার এই লোকটা গরিব হতে পারে, এই লোকটা রিক্সাওয়ালা হতে পারে, এই লোকটা অসহায় হতে পারে, এই লোকটা দিনমজুর হতে পারে, এই লোকটা সিরা ফারা জামা পরতে পারে, এই লোকটা সিরা একটা টুপি পরতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানী ওই মানুষ যেই মানুষটার অন্তরের মধ্যে আল্লাহর ভয় যত বেশি। সাথে সাথে উমর বলতেছে, জাননি এই লোকটাকেই তো আমি খুঁজতেছি, একটু আমারে তুমি কইবানি গো, কোথায় গেলে তারে আমি পাবো? সাথে সাথে ওই করণ এলাকার লোকে কয়, এই আমাদের ওই পাগল যারে আমরা ওয়াজ্জা পাগলা কয়ে ডাকি, সে তো এই বছর হজে আসছে, তারে যদি পাইতে হয় আরাফার মাঠে গেলে পাইবা। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। উমর আলীকে নিয়ে আরাফার মাঠে হাজির। কারে খুঁজে? কয় ওয়াইস পাগলকে খুঁজে। আল্লাহু আকবার। যায়া তিনি পেয়ে গেলেন আরাফার মাঠে, গাছের নিচে একজন পাগল সেজদায় লিপ্ত। এত মজার সেজদা গো, এত মায়া করে নামাজ পড়তেছি, এত ধীরে স্থির নামাজ। হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পাশে দাঁড়ানো। নামাজ শেষ হলে পরে ওমর সালাম জানালেন, সালাম দিয়া বলতেছেন, আপনি কি সেই ওয়াইজ? কই ওয়াইজ করুনি। কয় কোন ওয়াইজ? ইয়ামেনের করণ এলাকার ওয়াইজ। কে আপনাকে পাঠাইছে? কে আমার সংবাদ দিছে? হযরত ওমর বলে, আমার নবী বলছে। ওয়াইজ করুনি ভয় পেয়ে গেল, হাইরে আমার খবর নবী কেমনে কইল? সাথে সাথে নিজের পরিচয় গোপন রেখে কয়, না, নবী যেই ওয়াইজের কথা বলছেন আমি সেই ওয়াইজ হতে পারি না। আল্লাহু আকবার, জোরে বলে। তাহলে বোঝা গেল সত্যিকারে আল্লাহর ওলিরা নিজের পরিচয় মানুষের সামনে প্রকাশ করতে চায় না, ঠিক কি না? আর বেজাল যত আছে তত অ্যাডভার্টাইজ। বেজালদের সাইনবোর্ড বেশি, আর খাঁটি জিনিসের সাইনবোর্ড লাগে কিরে ভাই? কোন না? খাঁটি জিনিসের সাইনবোর্ড। আশিক রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারাসুল্লে সুলকানি। নাম কই? কয় নাম দিয়ে কি করবে? টাইটেল ফইরলেই সারে। ফরসিন তাইন ড্রাইভারের লইয়া বিপদ, এত টাইটেল লইয়া কুয়াশার মধ্যে যাওয়া সম্ভব না। কয় তাড়াতাড়ি দেখ, বোর্ডিং দেখ, হোটেল দেখ, ম্যানেজাররা কি জিজ্ঞেস কর সিট আছে নি, গাড়ি নিয়ে কোন জায়গায় ফর্মু ঠিক নাই, যে কুয়াশা। ম্যানেজারের কাছে ড্রাইভারে গিয়া কয়, ম্যানেজার সাহেব হোটেলে সিট আছে নি? কয় থাকবো কেডা? কয় আশিক রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারাসুল্লে সুলকানি, কইতে কইতে টাইটেল 16টা। আর ম্যানেজারে মনে করছে 16 জন। ম্যানেজারে মনে করছে দূরমে এত সিট নাই, যাও। সিট নাই, সিট নাই। আয়া কয় স্যার সিট নাই। হিসাবে কয় তো সিট নাই তো কি হয়েছে, সামনে যাওয়া সম্ভব না, বারান্দার মধ্যে বিছনা বিছা, চাদর বিছায় রাত কাটাই দিই বারান্দায়। রাত কাটাই দিছে বারান্দায়। ফজরের সময় ম্যানেজার বাইরে দেখে অত মোটায় খুজুর গড়াগড়ি করে, মশার কামড়। কয় কিরে তোমরা এখানে কি করো? কয় ফিসাব। আরে ফিসাব রেলিয়ে তুই এখানে, তুই আমার কাছে সিট চাইলি না?
এমনি হিসাবে কয় সিট তো চাইছে, ওই আপনি কইছেন নাই। ম্যানেজারে কয় হ্যাঁ সিট কয়টা চাইছে জিগান তো। ও কেন কিছে? হেদি আমার কাছে 16টা সিট চাইছে, একটা সিটও কি আর আপনার লাগে হইতো না? তখন ওই হিসাবে বুঝছে এই টাইটেলে দুনিয়াতেও সিট দিল না, মরণের পরে ও সিট দিত না। ঠিক কিনা জোরে কও? হ্যাঁ, কবরেও এই টাইটেলে কি দিত না? সিট। দুনিয়াতেই সিট দিছে না। ওয়াজ করুনি কয় না, কুতবুল আলম শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, ওনাকে কোনো এক মজলিসে দেখলেই, মাহফিলে দেখলেই পিছন থেকে একজন মুরব্বী মানুষ আওয়াজ দেয়া কইতো, হুজুর বাতা দেউঙ্গা, হুজুর কয়া দিমু। মানুষেরা সবাই অবাক, এত বড় আল্লাহর ওলিরে এই লোকে দূর থেকে কয় কয়া দিমু। আর হুজুরের দৌড় দিয়া মানুষকে সরাইয়া তার কাছে যাইতেন, গিয়া বুকে বুক মিলাইতেন, গলায় গলায় মিলাইতেন, কপালে চুমা খাইতেন আর বলতেন নেকি বাতাও, কইও না কইও না। আল্লাহু আকবার, জোরে কর। হাজারো হাজারো মানুষ অবাক, ঘটনা কি? এই লোকে কি কইতো চায়, হুজুরে গিয়ে আবার নিষেধ করে। মানুষজন জিজ্ঞেস করে, মিয়া তুমি কি জানো, কি কইতে চাও? কই নেকি বল বাতাও গা। কইতাম না। মানুষে কয় কয় কইতাম না। আবার হুজুরে দেখলেই কয় কয়া দিমু। আর হুজুরে দৌড় দিয়ে গিয়া তার সাথে বুকে বুক মিলান, কপালে চুমা দেন, গালে গাল মিলান, এতেই সে খুশি হয়ে যায়। এইবার যখন আল্লাহর ওলির ইন্তেকাল হলো, ওই লোকটা তখন মানুষকে ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা রে, কে কোথায় আছো, তাড়াতাড়ি আও, এইবার তোমরা শুনে যাও, শুনতে পারবা। এখন বলা আমার জন্য বৈধ, আল্লাহর ওলি দুনিয়া থাকতে আমার জন্য বলা নিষেধ ছিল, এজন্য আমি বলি নাই, এখন বলতে পারবো। গঙ্গুর একটা এলাকা দিয়া রাতের অন্ধকারে আমি যাচ্ছিলাম, একটা ঘর থেকে জিকিরের আওয়াজ পেলাম, পাওয়া মাত্রই আমি কদমটা থামায় ফেললাম। আমি লক্ষ্য করলাম ঘরের ভিতরে কে যেন জিকির করে। রাত বাজে তখন 2টা 2:30, তাহাজ্জুদের টাইম। আমি দেখলাম না না, একটু পরে এই ঘরের ভিতর থেকে আর একজন নয়, শত শত মানুষের জিকিরের আওয়াজ শোনা যায়। আমি তো অবাক, পশমগুলি দাঁড়িয়ে গেল। শুনলাম একজন মানুষের জিকির, কিন্তু এখন শুনি শত শত মানুষের জিকিরের আওয়াজ। শুধু তাই নয়, একটু পরে খেয়াল করে দেখি ঘরের দরজা জানালা পর্যন্ত জিকিরে শামিল হয়ে গেছে, সবগুলি নাচতেছে। দরজা থেকেও জিকিরের আওয়াজ, বেড়া থেকেও জিকিরের আওয়াজ, টিনের থেকেও জিকিরের আওয়াজ, ফালা থেকেও জিকিরের আওয়াজ, মাটি থেকেও জিকিরের আওয়াজ। আল্লাহু আকবার, জোরে কর। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। সাথে সাথে লোকটায় কয়, কে সে? আল্লাহর ওলি। আমি আর যেতে পারবো না, ফজরে আজান হলে পরে উনি তো ঘর থেকে বের হবে, আমি ওনাকে এক নজর দেখব। আমি তো আড়ালে দাঁড়ায় রইলাম। ফজরে আজান হলে পরে দরজা তিনি খুললেন, আমি শুধু মানুষটাকে দেখার জন্য তাকায় রইলাম। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো রে, আমি দরজা খুলতেই যারে দেখলাম, ইনি আর কেউ নন, ইনি হলেন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। सीनों से लगा लो के आंखों में छुपा लो, सीनों से लगा लो के आंखों में छुपा लो, दर ख्वाब की दुनिया में नजर आए मदीना, दर ख्वाब की दुनिया में नजर आए मदीना। এই লোকটা কয়, এখন আমি হুজুরের পাগল হয়ে গেলাম। আমি যেই মাত্র হুজুরকে দেখে ফেলেছি, হুজুর আমাকে দৌড় দিয়ে এসে বুকে জড়ায় নিলেন আর বলতেছেন, বাবা তুমি কিছু দেখছো? কই হুজুর আমি সব দেখছি। সাথে সাথে হুজুর আমাকে বুকে চাপ দিয়ে কয়, বাবা কথা দে,
আমার জীবদ্দশায় এই কথা কারো কাছে বলবা না। খাঁটি আল্লাহর ওলিরা নিজেদের কারামত কারো কাছে বলে না, প্রকাশও করে না, অ্যাডভার্টাইজও করে না। কথা দে ওয়াদা দে কারো কাছে বলবে না। কই হুজুর আমি ওয়াদা দিলাম বলবো না, আপনার জীবদ্দশায় কারো কাছে বলবো না। এরপরে লোকটা কয় আমি হুজুরের এত পাগল হয়ে গেলাম, আমি এত বড় আশিক হয়ে গেছি, আমার জীবনের মূল পরিবর্তন হয়ে গেছে, রূপ পরিবর্তন হয়ে গেছে, আমি হুজুরের জন্য আশিক হয়ে গেছি। মজলিস আর মাহফিল শুনলে পরে আমি মাইলকে মাইল পাড়ি দিয়া ওই মাহফিলে যায় হুজুর হই, হাজির হই, এক নজর আল্লাহর ওলিকে দেখার জন্য। অন্তরের ভিতরে আমার আগুন জ্বলে, আগুন হুজুরের প্রেম আর ভালোবাসার মহব্বতে। কিন্তু আমি আমার কলিজার আগুন কেমনে নিবাবো? বুকে বুকে বুক না মিলালে এই আগুন তো নিববে না। কিন্তু আমি যাই কেমন করে, বুক মিলাই কেমন করে? তোমরা উলামায়ে কেরাম ডানে বামে সামনে পিছনে, আমার মতো একজন গরিব মানুষ, আমার মতো একজন সাধারণ মানুষকে তোমরা কেউ তো হুজুরের কাছে যেতে দাও না। এজন্য আমি চিন্তা করলাম আমি যাব না, হুজুরকে নিয়ে আসব। বুদ্ধি বের করেছি আমি যাব না, আনবো। আল্লাহু আকবার জোরে বলেন। আমাকে তোমরা কেউ যেতে দাও না, জায়গা দাও না, যাওয়ার সুযোগ দাও না। কারণ আমি একজন সাধারণ মানুষ, গরিব মানুষ। এজন্য হুজুরকে দূরে দেখলে আমি কইতাম হুজুর বাতা দেঙ্গা, কয়া দিমু। আর যেই মাত্র হুজুর আমাকে দেখতেন, সাথে সাথে ওই রাতের কথা হুজুরের মনে হয়ে যেত। তখনই হুজুর তোমাদের সবকে দূরে সরাইয়া তিনি নিজেই আমার কাছে চলে আসতেন, আইসেই আমার সাথে বুক মিলাইতেন। আমার বুকের ভিতরের আগুন তখন নিভে যেত। এজন্য বলতেছি রে বাবা শোনো, ও ভাইরা ওয়াজ করুনি কয় আমি সেই ওয়াজ না। সাথে সাথে উমর কয় না, নিজের লুকাইবার চেষ্টা করবেন না। আমার নবী ওয়াজের চেহারার বিবরণ দিয়েছেন, নবীজি তার চুলের বিবরণ দিয়েছেন, বডির বিবরণ দিয়েছেন, হাতে পায়ের বিবরণ দিয়েছেন। সব কিছুর সাথে আপনার মিলে যায়। ডান হাতটা আমি একটু দেখাও। ডান হাতটা যখন ওয়াজ করুনি দেখান, উমর দেখে ডান হাতের তালুতে সাদা একটা দাগ দেখা যায়, যেই দাগের কথাটা আমার নবী বলে গেছেন। ও আল্লাহর ওলি, আর আপনি গোপন করেন না, নবী যা বলছেন সব মিলে গেছে। নেন আমার নবীর জুব্বা আপনাকে হাদিয়া। আল্লাহু আকবার জোরে কর। আর আমার নবী বলেছেন আপনি যেন নবীর উম্মতের জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে। কোন কারণে? কই আপনার মার দোয়ার বদৌলতে। মা দোয়া করেছে, আল্লাহ আমার পাগল ওয়াইজ তোমার হাবিবকে দেখার জন্য পাগল, দেওয়ানা, কিন্তু মদিনায় যেতে পারে না আমি মার কারণে। আমি মা অন্ধ, আমার সেবা করতে অসুবিধা হবে, এজন্য যায় না। আমি মার হাতে দেওয়ার মতো কিছুই নাই গো মালিক, হাত দুইটা তোমার দরবারে উঠায় দিলাম। আল্লাহ আমার পাগল ওয়াইসকে তুমি জগতের অলিদের সর্দার বানায় দাও। সাথে সাথে আল্লাহর দরবারে মার দোয়া কবুল। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। ভাইরা বন্ধুরা, ওয়াজ কুরুনি নবীর উম্মতের জন্য দোয়া করেছেন। এই ওয়াজ কুরুনি তিনি সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যুদ্ধ কইরা সিফফিনের যুদ্ধে শহীদ হন। যদিও নবীর জমানায় আসছেন, নবীকে দেখেন নাই। এসেছেন একবার মদিনায়, তখন নবীকে পান নাই। সুযোগ করে একটু এসেছিলেন নবীকে দেখবেন, পান নাই। নবী তখন তাবুকের যুদ্ধে বের হয়েছেন। এজন্য ওয়াজ কুরুনি হলেন সাইয়্যিদুত তাবিঈন, তাবিনদের সরদার হলেন এই ওয়াজ করনি। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, বাপ মার দোয়া নবী বলেন দোয়া করলো কবুল, বদুয়া দিলেও কবুল। দোয়া করলে যেমন কবুল, বদুয়া দিলেও। বদুয়ার একটা ঘটনা কইমু, ছোটখাটো একটা ঘটনা। বদুয়ার একটা ছোটখাটো ঘটনা কইমু, একটু মনোযোগ দেন। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ করাচির মসজিদে নামাজ পড়েন। দেখেন একটা যুবক হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছে, দুর্গন্ধ বের হয়। যুবকে দুর্গন্ধ থেকে বাঁচার জন্য পেঁচায় রাখছে হাতটা। আল্লাহর ওলি নামাজ শেষে যুবককে ডাক দিলেন, যুবক, ও যুবক, এই হাত পেঁচায় রাখছো কেন? কয় হুজুর, ফসা দুর্গন্ধ, কাপড় দিয়ে পেঁচায় না রাখলে কেউ নামাজ পড়তে পারবে না।
এজন্য আমি এটা করি। আল্লাহর ওলি কয় ডাক্তার দেখাও না? কয় বহু ডাক্তার দেখাইছি, কোনো লাভ হয় না, কেউ রোগ ধরতে পারে না। কয় কেন বাবা কও না, রোগ ধরতে পারবে না কেন? যুবক কান্দে আর কয় আল্লাহর ওলি কেমনে ডাক্তারে রোগ ধরবে? আমার রোগ হলো আসমানে, ডাক্তারে চিকিৎসা করে জমিনে। রোগ কোথায়? চিকিৎসা চলছে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, এই আগুন নিবব কোনোদিন? হ্যাঁ? আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, মা কষ্ট করে করে আমাকে লেখাপড়া করান, জন্মের কিছুদিন পর আব্বা মারা যান, মা মানুষের বাড়িতে কামকাজ করে করে আমার লেখাপড়া করায়। এরপরে আমি আস্তে আস্তে বড় হই, লেখাপড়া করি, হাই স্কুলে যাই, কলেজে যাই, ভার্সিটিতে যাই। সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। সংক্ষেপে বলে ফেলি যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। তোমার জীবনের মোড় কোন দিকে তুমি ঘোরাইছো, একটু নিজেরে বুঝাও, একটু বুঝাও, একটু বুঝাও। শোনো, ওই যুবক বলতেছি, সুন্দরী মেয়ের সাথে আমার প্রেম হলো, এরপরে বিয়ে করে ফেললাম। বহু যুবক এমন আছে বাপমার কলিজায় ব্যথা দিয়া সমাজে এরকম আকাম করে, নিজের পছন্দে বিয়ে করে ফেলে, অথচ মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা। মনে রাখবা, বাপমার কলিজায় ব্যথা দিয়া নিজের পছন্দে বিয়ে কইরা এই জীবন কোনো দিন শান্তির জীবন হবে না। ঠিক কিনা? সাবধান বলতেছি যুবক, মা বাবারে নারাজ কইরা বিয়েটা একটা ছেলে খেলা নয়, আজ করলাম কাল ফালায়া দিমু এমন না, এটা গোটা জীবনের তোমার সঙ্গী। একটু হিসাব কিতাব কইরা সামনের দিকে পা বাড়াও। ওই যুবক বউ নিয়ে বাড়িতে আসছে, মায় দেখে কয় বাজান রে, বিয়ে করছো ভালো কথা, একটু মারে জানাইতি। কয় মা গো অসুবিধা নাই, গ্রহণ করে নাও। কয় বাবা নিলাম, কিন্তু ধনীর মেয়ে মাকে কেমনে মা কয়া ডাকবো? ছেলে কয় না আম্মা, আমি সব ভাঙ্গায় বলছি, তোমাকে আম্মা কয়া ডাকবো, কোনো অসুবিধা নাই গো মা। এই বইলা সে নিয়ে নিল। মা কিন্তু যেটা সন্দেহ করছে এটাই ঠিক। ধনীর মেয়ে যদি গরিবের বাড়িতে আসে তার অহংকার থাকবে, ঠিক কিনা? শরীয়তে কয় কুফুদিকে বিয়া করো, তুমি যে অবস্থানে আছো এই অবস্থানে বিয়া করো। তুমি গরিবের ফুলা, তুমি লন্ডনের ফুরিরে বিয়া করতে যাও কেন? হ্যাঁ, কি কও? দুদিন পরেই কিন্তু সমস্যা আসবে, ঝামেলা আসবে। কারণ বিয়ে শাদীর ব্যাপার, স্বামী স্ত্রীর ভিতরে সারা জীবন কিন্তু ভালোবাসা থাকে না। মাঝে মাঝে এরকম ঝগড়াঝাটি হয় কি হয় না? এমনকি হয় কি হয় না? আপনি কইবেন হুজুর আমার হয় না, বিশ্বাস করি না। আমার নবীর জীবনে অত কিছু হইছে। আম্মাজান আয়েশার সাথে নবীজির একটু ঝগড়া হয়ে গেছি গা। আল্লাহ রসুলকে, আয়েশা এত চেতাচিতি কইরো না, এত চেতাচিতি কইরো না, আমি ভুল করছি না তুমি ভুল করছি, চলো একজন বিচারক ডাকি, ডাককে বুঝালেই মনে কে ভুল করছে। দেখেন আল্লাহ রসুলের পবিত্র বিধি আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুলকে, আয়েশা একজন বিচারক আইনই, বুঝ মনে কে ভুল করছে। আম্মাজান কইতে আনইন আনইন। আল্লাহ রসুলকে খারে আনতাম, তোমার আব্বারে আইনই। আম্মাজানের আব্বা কেডা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল কয় তোমার আব্বারে আননই। তে আব্বারে আনবার কথা কইলে মেয়ে তো খুশি হইবই, ঠিক না? মেয়ে কয় ঠিক আছে আনইন, অসুবিধা নাই। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে ডাকছেন, ডাককে কয় আবু বকর বিচার একটা করণ লাগে, আমরা দুইজনের মাঝে একটু হই গেছি গিয়া। কেডা ভুল করলো কেডা শুদ্ধ করলো এটার বিচার তোমার করতে হইব। আবু বকর সিদ্দিক আইসেন ফিরে আল্লাহ রাসূল কইতেছেন, আয়েশা তুমি আগে কইবা না আমি আগে কইতাম? বিচারককে কোন লাগবে না, দুইজনের স্টেটমেন্ট। আম্মাজান কইতেছেন কি শুনবেন? আম্মাজান কইতেছেন আপনি আগে কইন, তবে যা কইবেন সত্য কইেন। লাগছে নি ফেস? আগের কথাটা ভালোই আছিল, পরে যখন কইছেন যা কইবেন সত্য কইেন, সাথে সাথে বিচারক আর বিচারক নাই। আল্লাহ রসুলের সাহাবী, বাপ আর বাপ নাই, সাথে সাথে মেয়ের দারোগিয়া শক্তি যদ্দূর আসিল এ দূর শক্তি নিয়া মেয়ের গারে একটা চর। কি কইলি তুই? আমার রসুলের ব্যাপারে এমন কথা তুই কেমনি বললি? যা কইবেন সত্য কইেন, এমন জোরে চর বসাইছেন। হাদিস শরীফে আসছে আম্মাজান গুইরা মাটির মধ্যে গুইরা ফইরা দৌড় দিয়া ডরাইয়া নবীজির পিছনে আইয়া এভাবে আঞ্জা দিয়ে ধরছেন। আল্লাহ নবীর পিছনে এসে এইভাবে আঞ্জা দিয়ে ধরছেন। আর আল্লাহ রসুল এইভাবে হাত দিয়ে ফিরাই গেল, আবু বকর
আবু বকর সিদ্দিক আবার আসতেছেন মারার জন্য। আল্লাহ রাসূল বলছে, আবু বকর থামো, তোমার বিচার করতে আনছি, মারবার লাগি না। আল্লাহু আকবার, জোরে কর, আর একটু জোরে কর না মিয়া। ও জামাইরা একটু শুনো, শুনো আমার রসুলের আদর্শের কথা। আর আমরা হইলে এই সময় কইতাম, দেও আরো ভিটা, ঠিক না? আমরা হইলে কইতাম, ইবা আইসোকের লাগে, ইবা যাও, আরো কিছু লও। আল্লাহ রসুল নিজে পিছনে আড়াল দিয়ে এরপরে কইতেছেন, আবু বকর বিচার করতে আনছি, মারবার লাগে আনছি না। সাথে সাথে আবু বকর সিদ্দিক নীরব হয়ে গেছেন গা। আর আবু বকর সিদ্দিক বাইরে আইছেন। নবীজি কইছেন, আচ্ছা তুমি এখন যাও, তোমার বিচার লাগতো না, বুঝছিনি? এরপরে আল্লাহ রসুল গুইরা দাঁড়াইছেন, গুইরা দাঁড়ায় নবীজি মুসকে আসতেছেন, আম্মা তানে সেরা ফাঁসাইয়া আসতে সেরা কইতেছে, আয়সা আজকে আমি না হইলে তো তোমার বাপে মাইরি ফেলাইতো, কামটা হইল কি? এখন দুইজনে আসুন, আর আবু বকর সিদ্দিক ঘরের বাইরে থেকে আসি হইনি, আবার ভিতরে আইসুন। কোন এটা কোন যেতে বিচার, আর এটা কোন যেতে জগরা, বুঝলাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইয়েরা, এজন্য বলতেছিলাম টুকটাক ঝগড়াঝাটি হয়নি না, হয় না? তো ওই রকম ভাবে ওই মেয়ে ছেলেটাই কইতেছে, আমি আমার বউরে আনলাম, কিন্তু আমার বউ যে আশা করে আনছিলাম আমার মারে আম্মা কইব, আম্মা তো কয় না। লাগছে নি ফেস? ধনির ফুরি গরিবের মারে কেমনে আম্মা কইতো? কয়েকদিন যাওয়ার পরেই স্বামীর কানে কানে শুরু করে দিছে কান ফোড়া দেওয়া। অফিস থেকে আসলে পরে কয়, তোমার মায় ইতা কইছে, তোমার মায় হিডা কইছে, তোমার মায় ওটা কইছে। প্রথম দিন বউরে ধমক দিছে, সাবধান আমার আম্মার ব্যাপারে কোনো কথা বলবা না। কিন্তু প্রথম দিন তো বউ চালাক, কথা কয় না। দ্বিতীয় দিন আবারও কান ফোড়া দেয়, ঘুমাইবার সময় দেয়, ঠিক না? একদিন, দুই দিন, তিন দিন কান ফোড়া দেওয়ার পর অটো 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 ছেলের মন ঘুরে গেল। মায়ের রুমে ঢুকে মারে বকাবকি শুরু করলো, মা কেন তুমি আমার বউয়ের সাথে ঝগড়া করো? মায় কই, বাবা বউয়ের কথা বিশ্বাস করবি না, আমি তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নেই। মূলত সে আমাকে পছন্দ করে না, সে তোকে নিয়ে শুধু খাইতে চায়, চলতে চায়, আমাকে সহ্য করতে পারে না। বাবারে আমার কথা তুই বিশ্বাস কর। এইবার যে চলে আসলো, পরের দিনও আবার মার রুমে ডুইকা বউয়ের কথা শুই না বকাবকি করে। এর পরের দিন মায়ের রুমে ডুইকা ডান হাতটা উঠাইয়া মার গায়ে হাত উঠাইয়া ফেলে। যেই মাত্র মার গায়ে হাত উঠাইল যুবক, মা চিৎকার দিয়া কান্না করে আর কয়, বাবা যে হাত দিয়ে তুই মাকে আজকে মারলি রে, এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। তোর বাবা জন্মের পর মারা গেল, তোরে চুমায়া চুমায়া মায় বড় করছি, আজকে এই হাত দিয়ে বুঝি তুই মাকে মারলি। ঠিক আছে নে, যেই হাত দিয়ে তুই মাকে মারছু, তোর এই হাত যেন আল্লাহ ফসায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। ওই যুবক কয়, হুজুর এই দুইটা বদদুয়া মা দেওয়া মাত্রই আমি টের পেয়েছি আমার পায়ের নিচের জমিন কাইপা উঠছে। অফিস থেকে খবর পেয়েছি বেশ কিছুদিন পর মা মারা গেছে, দ্রুত আমি বাড়িতে আসব, কিন্তু এত সমস্যা রাস্তায় হলো, কোনোভাবেই জানাজা এসে আমি ধরতে পারলাম না। মানুষেরা কয়, বাবা এলাকার মানুষেরা আর ধৈর্য ধরে না, তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি। যুবক কয়, কোনোদিন এত ঝামেলা হয় নাই গো, এত সমস্যা হয় নাই রাস্তাঘাটে, আজকে যত ঝামেলার সমস্যা হলো তোমাদের কোনো দোষ নাই। আমার বুঝ হয়ে গেছে মার বদদুয়া কবুল হয়ে গেছে। বেশ কিছুদিন পর আমি দেখলাম যে হাত উঠাইছি, এই হাতের মধ্যে ফুরা দেখা দিছে, ফুরা। এই ফুরা থেকে পচন দুর্গন্ধ বের হয়। ডাক্তার দেখাইলাম, অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক দেয়, কিন্তু পচন ভালো হয় না, কোনোভাবেই পচন ভালো হয় না। উপরের দিকে শুধু পচন উঠতেছে, হাত বসে বসে উপরের দিকে উঠতেছে। অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক কোনো কাম হয় না। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার আপনারা আমার রোগ ধরতে পারবেন না, আমি আমার রোগ ধরে ফেলেছি, আমার রোগ হলো আসমানে, চিকিৎসা যতই হোক জমিনে কোনোদিন রোগ ভালো হবে না। এইবার যুবক বলতেছে, আমার সুন্দরী বউ, যে বউয়ের কারণে মার গায়ে হাত উঠাইছি, এই বউটাও এই গন্ধে টিকতে না পেরে
আমাকে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষেরও জায়গা দেয় না, আমাকে ঘর থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে আল্লাহর কদমে সাজদা পরে কান্দি, হুজুর আল্লাহ আমাকে মাফ করবেনি। এজন্য বলি যুবক শোনো শোনো, ইমাম মালিক ইবনে দিনার কইছিল, আল্লাহ হজের মৌসুমে যতজন মানুষ হইছে হজে, হজ কার কার কবুল হইছে কার হয় নাই? আল্লাহ কই সবার হইছে, একজনের হয় নাই। কার হয় নাই? অমুক জায়গায় দেখো গিয়া নামাজ পড়ে। মালিক ইবনে দিনার গেলেন, যায় দেখেন একটা লোক নামাজ পড়ে এরকম হাত কাটা। লোকটা নামাজ শেষ হলে পরে মালিক ইবনে দিনার কয়, বাইরে সবার হজ কবুল হলো কিন্তু তোমার হজ কবুল হলো না, কারণ কি? নামাজ তো তুমি বড় সুন্দর করে পড়ো। কই হুজুর, সে এক নির্মম ইতিহাস। আমার মাকে আমি অত্যাচার করেছিলাম, মদ খাইয়া নেশাগ্রস্ত হইয়া আমি মার ঘরে ঢুকছি। মায় কইতেছে, বাজান আগামীকাল থেকে রোজা, রোজাটা তুই রাখবি না। আমি মার সাথে রাগারাগি শুরু করলাম, সবাই কালকে থেকে রোজা রাখবে। মা আমারে বলছিল রোজা রাখার জন্য। রাগান্বিত হইয়া মার সাথে তর্ক বিতর্ক কইরা আমি নেশাগ্রস্ত অবস্থায় মাকে আগুনে ফালাইয়া হত্যা করছি। আমার হুঁশ ছিল না। সকালবেলা আমি বেহুশ। আমার বিবি কয়, আমি তোমার ঘর করবো না, তুমি নাফরমান। কয় কি হয়েছে? কয় রাতের অন্ধকারে তুমি তোমার আম্মারে আগুনে ফালাইয়া ফুরছো। আমার তো হুঁশ নাই। গিয়া দেখি মার লাশ আগুনে ফুইরা শক্ত হয়ে রইছে। তখনই নিজের হাতটা কুড়াল দিয়া কাটছি। এরপর থেকে আমি বের হইয়া আল্লাহর ঘরের আশেপাশে ঘুরি। আজকে 40টা বৎসর যাবত আমি আল্লাহর ঘরে তোয়াফ করি। প্রতিবার আওয়াজ পাই, আল্লাহ কয় আমি তোর তোয়াফও কবুল করি না, তোর হজও আমি কবুল করি না। মারে যেই কষ্ট দিছ হুজুর, আপনি শুনছেন এইবার, আমি 40 বছর ধরে শুনতেছি আল্লাহ আমার কোনো ইবাদত কবুল করে না। এজন্য বলি যুবক, কারে কষ্ট দিতেছো, কারে না খাওয়ায় রাখছো, কার কলিজা আঘাত দিছো? আমার নবী কয়, আজকে রাত্রে যাই যদি তুমি মাপ চাও, তারে খুশি করো, ওই বাবারে মারে খুশি করে ঘুমাও, সকাল হতেই আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। আজকে রাত্রে যায় মারে বাবারে খুশি করবা, মশারিটা টানায়া দিয়া হলে খুশি করবা, মাথায় একটু তেল দিয়ে হলেও খুশি করবা, পায়ের তলায় একটু তেল দিয়ে হলেও খুশি করবা। আমার রসুল কয়, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। সকাল হতেই আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলবে। আর যদি রাতের বেলা কোনো সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিয়ে ঘুমায়, সকাল হতেই নবী কয় জাহান্নামের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। এজন্য বলি যুবক, আজকে রাত্রে বাপ মারে খুশি কইরা, যদি এই রাত তোমার জীবনের শেষ রাত হয়, কোনো আমল যদি নাও থাকে, এই আমলের উসিলায় আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। আর যাদের বাপ মা নাই, আমরা একখান আমল করব যে হুজুর আমার তো আব্বা আম্মা নাই, খুশি করবো কেমনে? যাদের বাপ মা আছে তারা তো আজকে রাত্রে যেয়ে খুশি করতে পারবো। এখালি কমলা লইয়া যাও না, মায় ফান খায়, ফানটা লইয়া যাও না, মা আজকে একটা বালা ফান পাইছি, আম্মা তোমার লাগে আনছি, দেখবাই মার দিল খুশি হয়ে গেছে। আরে বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না, বোয়াল মাছ খাওয়ানো লাগে না। কমলাটা নিয়ে বউর হাতে দিও না, বাচ্চার হাতে দিও না, মার হাতে নিয়ে আগে দাও, বাবার হাতে আগে দাও। মা কিন্তু এই কমলা নিজে আগে খাবে না, তোমার বাচ্চারই আগে খাওয়াবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি। আল্লাহ কয়, বান্দা তুই তোর মারে খুশি করলি না, আমি আল্লাহরে খুশি করে নিছো, আমি আল্লাহরে খুশি করে নিছো। আর যাদের বাপ মা নাই, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। আবু দাউদ শরীফের রওয়ায়াত, রাসূল কয় জুম্মার দিন যদি বাপ মার কবর জিয়ারত করে কোনো সন্তান, আল্লাহ তাকে বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায়া দেয়। জুম্মার দিন কবর জিয়ারত করব, সকাল থেকে সন্ধ্যার ভিতরে কারা কারা নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন।